চলে এলাম বিয়েবাড়ির দ্বিতীয় ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বাসি বিয়ে, এর জন্য স্নান টান করে রেডি হয়েছি। তো আগের দিন যেহেতু একটু সাজতে পারিনি, এর জন্য আজকে একটু কাজের আর লিপস্টিক পরে নিলাম। মানে বিয়েটাও তো শুধু লিপস্টিকই কাটিয়েছি। আর এখানে দেখো আমার কাছে দুটো বোন, ওরা হচ্ছে আমার বাবার মামার ছেলের মেয়ে, মানে আমার কাকুর ঘরের মেয়ে আর কি। বোন আমার থেকে দুজনেই ছোট। আর ওদের বাড়িও কিন্তু কোচবিহার, হচ্ছে চিল্কিতে। তো ওরা হচ্ছে এসেছিল আমাদের বাড়িতে, মানে শিলিগুড়িতে। তখন ওরা অনেক ছোট, আজকে অনেক দিন পর ওদের সঙ্গে আর কি আছি। আর এখন আমরা যাবো হচ্ছে খেতে। এখানে এসে দেখি হচ্ছে লুচি পুরি বানানো হচ্ছিল, আর এখানে মা সবার সাথে গল্প করছিল। আর হচ্ছে আমরা তিন বোন এখন চলে যাই। এখন আমরা তিন বোন চলে এলাম যাদের বিয়ে তাদের সঙ্গে একটু কথা বলতে। মানে আগের দিন তো একটু ফটো ভিডিও কিছু তুলতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, যেহেতু বিয়ে শুরু হয়ে গেছিলো তখন এসেছি। তারপরে আমরা এখানে পিসি আর পিসাকে বললাম একটু বাইরে ফটো তুলে নিই, ভিতরে ওখানে মানে প্যান্ডেলের কাপড়ের জন্য বোঝা যাচ্ছিল না। আর এখন আমরা এখানে ফটো তুললাম, ভিডিও করলাম। এরপরে এখানে গান হচ্ছিল, ঠাম্মা বলছে একটু নাচো নাচো আমার সাথে, এখানে আসো। আমি বলছি তুমি আগে নাচ করো তারপরে। সত্যি এত নাচ করার কথা বলছিল কি বলবো। তো যাই হোক আমরা ওখানে একটু কাটিং খাই, কাটিং খেয়ে আমরা চলে যাই একটা বাগানে। আমরা হচ্ছে একটু শ্যুট করবো, মানে রিলস বানাবো বলে। আর এই দেখো এখানে এক বোন চেয়ার নিয়ে এসেছে। আর আমরা এখন অত সুন্দর একটা বাগান দেখতে পেলাম, ওখানে গিয়ে ভিডিও করলে দারুণ লাগবে দেখতে। আর ওদিকে ছিল একটা যেন ফুল বাগান, এত রৌদ্র ছিল, গরম ছিল বলে তখন ইচ্ছে করছিলাম, মানে ভেবেছিলাম পরে গিয়ে ভিডিও করবো, কিন্তু যেন সত্যি কথা বলতে আমরা এত ভিডিও করেছি এখানে, পরে ও কথাটা ভুলেই গেছি। তোমাদের সঙ্গে একটু দেখাবো বাগানটা। আমরা এমনি দেখেছি কিন্তু আমরা ভিডিও করবো বলে এত সুন্দর একটা বাগানে এসেছি। তো আমি আর আমার এই বোনটা ভিডিও করছি, আর এক বোন ফোনে এত ব্যস্ত, ওই দেখো আর কি ভিডিও করবে আমাদের সঙ্গে, এত ব্যস্ত ফোনে কার সঙ্গে বুঝতেই পারছো। তো আমি আর এই বোনটা করলাম, এগুলো পরে ইউটিউবে দিয়ে দেবো। হ্যাঁ, এখন তো বিয়ে বাড়িতে আছি, যেখানে আপলোড হচ্ছে হোক, পরে ইউটিউবে দেবো আলাদা হবে। আচ্ছা, এটা কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে ভিডিওগুলো, এদিকে এদিকে দেখ কত সুন্দর, কি সুন্দর হচ্ছে না? সেই মানে সেই ফাটাফাটি, জায়গাটা খুব সুন্দর, বাগান সেই সুন্দর।
আমি বারবার বলছি ওদেরকে আমি না এরকম বাজনাতে সেভাবে নাচতে পারি না, কারণ ছোটবেলা থেকে যদি এরকম বাজনাতে নাচতাম তাহলে হয়তো পারতাম, কিন্তু সেরকম তো আমি ছোটবেলা থেকে কোনোদিন নাচ করিনি। কোনো অনুষ্ঠানে পুজো বলো বিয়ে বলো কখনো আমি নাচ করতাম না ছোটবেলায়। তো এই জন্য আমি এইরকম বাজনা আমি নাচ করতে পারি না। আমাকে জোর জবরদস্তি করে ধরে নাচ করাচ্ছে, আর এখানে কাকি বলছে যাও নাচ করো, আমি ভিডিও করে দিচ্ছি। আর দেখো একটু একটু তো মানে শরীরটা নড়াচ্ছে ঠিক, কিন্তু আমি তো পারছিলামই না, এই জন্য ওখান থেকে কেটে পড়ি। আর এখানে দেখো নতুন বরকে আর আমার মানে পিসিকে নাচ করানো হচ্ছিল। আর এখানে ওই যে সাদা ড্রেসটা পরে ও কিন্তু পিসির বোন, মানে ও পিসি হবে। তো দুজনে নাচ করতে করতে এভাবে কান্না করে দিল। সত্যি এই মানে এই সময়টুকু মানে সত্যি আমারও চোখে জল এসে গেছিলো, যে একদিকে নাচ করছে আর একদিকে দুজনে ধরে দুজনকে ধরে কান্না করছে। মানে কি বলবো, মানে এরকমও হয়, আনন্দের মাঝেও হয় না যে কান্না চলে আসে, ব্যাপারটা আনন্দের মধ্যেও দুঃখ। তো সেই ব্যাপারটাই মানে এত সুন্দর করে নাচ করছিল, নাচ করতে করতে দুজন এভাবে কান্না করে দিচ্ছে দেখে মানে সত্যি খুবই খারাপ লাগছিল। ভিডিও করার চান্স পাচ্ছি, আবার দেখো ড্রেসটা পাল্টে ওটা পুরো ঢিলা ঢিলা জোগাড় জোগাড় ওই ওই কিন্তু আগে যেহেতু আমি ভিডিওতে একটু একটু নাচ করি, এই একটা সমস্যায় পড়ে গেছে, যেখানে যাই সেখানে একটা কথা, ভিডিও করো নাচ করে, এমনি কেন নাচ করো না, এই একটা কথা আমাকে শুনতে হবে কারো না কারো মুখে। তো এর জন্য দেখো একটু এখানেও নাচ করছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্যই, আর বোনদের সাথে একটু মজা করার জন্য। কারণ ওদের সঙ্গে যখন দেখা হয়েছিল তখন ওরা কিন্তু ছিল আমার সোনুর সমান, মানে এই যে বড় যে বোনটা ওদিকে যাচ্ছে ও ছিল সোনুর সমান, আর এক ছোটটা ছিল তো অনেকই ছোট। আর দেখো এখন আবার যখন দেখা হচ্ছে তখন ওরা কত বড় হয়ে গেছে আর আমার বিয়ে হয়ে গেছে, এমনকি ওদেরকে যে টাইমে আমি দেখেছিলাম মানে যতটুকু ততটুকু এখন আমার একটা বাচ্চাও হয়ে গেছে। তো দেখো এদিকে এসে দেখি যে নতুন বউ আর বরের স্নান করা হয়ে গেছে, আর এরপরে কিন্তু বাসি বিয়ের নিয়মটা শুরু হয়ে যাবে। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে বিয়েতে কি কি দিয়েছে ওগুলো নেওয়া আর কি হচ্ছিল, তখন আমার মনে পড়ে তোমাদেরকে দেখাইছিল। তো এখানে আছে হচ্ছে একটা বক্স খাট, একটা 3 পাল্লার আর কি আলমারি, একটা সোফা, একটা হচ্ছে কি বলে এটাকে আলনা, আর ছিল একটা টেবিল, হয় না খাটের পাশে রাখে টেবিল, শুধু মানে ড্রেসিং টেবিলটাই ছিল না। তো এদিকে দেখো এই যে এখনই দেখতে পারবে যে দাদুর আর কি মেয়ের বিয়ে, এই যে এই সেই দাদু আর এই সেই ঠাম্মা, তো এদেরই মেয়ের বিয়ে কিন্তু। আর এখানে এখন সমস্ত জিনিস আর কি নিয়ে যাওয়া হবে বলে আর কি বাইরে নিয়ে যাচ্ছে, যেহেতু এখানে বাসি বিয়ে হবে তো জায়গাটা ফাঁকাও লাগবে। আর এই দেখো সুন্দর করে, আর হ্যাঁ সাথে একটা বাইকও দিয়েছে, এটা যে না দেখলে কিন্তু মানে ভুলেই যেতাম। তো সবগুলো জিনিস খুব সুন্দর ছিল, আর সোফাটাও খুব সুন্দর। আর হ্যাঁ একটা ফ্রিজও দিয়েছে, দেখো আমি ভুলেই গেছি। আর এখন দেখো এই যে বাসি বিয়ের নিয়মটা শুরু হয়ে গেছে। এদের না বাসি বিয়েতে একটু নিয়মগুলো আলাদা, যেমন আমাদের মধ্যে বাসি বিয়ের জল ভরে ছেলের বাড়ি থেকে এসে তারপরে আর কি হয়, কিন্তু এখানে হচ্ছে মেয়ের বাড়ির ওরা আর কি সোহাগের জল ভরেছিল। তো তারপরে এই যে বিয়ের সমস্ত নিয়মগুলো হচ্ছিল, তো চলো দেখতে থাকো। পদক্রমে বিনিয়োগ ওং চতুর্মায় ভব বিষ্ণু পুনাতু ওং রাজন প্রজাপতি পড়ে যাবে শুনতো ঘোরাফেরি দেখছে আমি কেবল আসতেছি আগে ধর মাটিতে করবে না সেতু খেলাটা নিতে ধর
একদম কপালে হাত ধরে কি দাম পাবো না হাতটা টাকা দাও ধরো কপালে হাতটা লাগা দাও আগে দিন বা মাথায় ওই যে মাথায় ধরো মাথায় ধরো আবার দাও আবার নামা দাও আবার দাও হ্যাঁ নামা দাও বাস তো দেখো এই নিয়মটা আমি এর আগে সত্যি কখনোই দেখিনি। অনেক বিয়ে দেখেছি কিন্তু এই নিয়মটা মানে হয় যখন তখন হয়তো আমি থাকিনি। তো এবার হচ্ছে প্রথম দেখলাম যেখানে হচ্ছে ঠাম্মাকে মানে যার বিয়ে তার একটা মা হয়, তো তাকে ওই পুকুরটাকে মানে
ঢেকে তারপরে হচ্ছে শিলপাটা যা হয় সেটা রেখে এখানে বসে কাদা দিয়ে ঘোরাতে হয়। তো এর আগে আমি সত্যি এই নিয়মটা কখনো দেখিনি, এবার প্রথম দেখলাম। দেখো এখানে দেখো দু বোন কত গল্প করছে, ওদিকে মা যে কি চিন্তা করছে মাথায় হাত দিয়ে সে শুধু মাই জানে, আর ওদিকে ওই যে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটার জন্য যে কি ভাবনা চিন্তা করছে সেটাই জানে। তো দেখো বিয়ে কমপ্লিট, আর এখন আমরা এসেছি হচ্ছে একটু রিলস করব বলে। তো এখানে গান হচ্ছিল আর ভিডিও করার জন্য এমনি শুধু শরীরটাকে নাচছিলাম, ভেবো না যে এখন নাচ করব। তো আমরা তিনজন অনেক ভিডিও করেছি, মানে শর্ট রিলস করেছি, সত্যি অনেক করেছি আর ভীষণ আনন্দ করেছি। আর এরপরে আমরা তো বাড়ি চলে যাব। এই যে দেখা হলো, আবার জানি না কবে দেখা হবে সবার সঙ্গে। আর এখানে দেখো পিসিকে পুরো সিঁদুর মাখিয়ে একদম ভরে দিয়েছে। তো আমরা এখন এখানে সবার সাথে দেখা করছিলাম, বাড়ি চলে যাবো বলে। এখানে ঠাম্মা বলছে তোমরা যে আসছো, সত্যি আমি অনেক খুশি, থাকতে পারছো না সে বুঝতে পারছি, কিন্তু থাকলে আরো বেশি খুশি হতো, এইসব বলছে। আর এখানে সোনুকে দেখো কি খেলায় ব্যস্ত, আর সোনুর পাশে যা আছে ভাইটা, ওটা কিন্তু একটা কাকু ছিল, ও কিন্তু কোচবিহার, মানে কোচবিহার ওদিকে ওদেরও বাড়ি। তো এখন আমরা বাড়ি চলে যাব, সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো সবাই গাড়িতে উঠে যাচ্ছে, আর এখন দেখো যাচ্ছি বাড়িতে। আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, তাই না বলো? কিন্তু শরীর একদমই এনার্জি ছিল না যে ভালো মতো ভিডিও টিডিও শ্যুট করবো, কেননা প্রচন্ড ঘুমের অভাব, আমার চোখে এত ঘুম যে কি বলবো তোমাদের। আসলে বাবা মা বৃন্দাবনে গিয়েছে, তখনও তো ওখানে ছিলাম, ঠিক মতো ঘুম হতে পারিনি। তারপরে আবার বিয়ে বাড়ি, এই করে একটা মাস শুধু ঘোরাঘুরি করেই কেটে গেল। তো একটা মাস হলো চোখে ঠিক মতো মানে ঘুম হচ্ছে না, এই জন্য সারাক্ষণ ঘুমের চোখ একদম বন্ধ হয়ে থাকে, এরকম একটা ব্যাপার। তো এদিকে দেখো সত্যি জায়গাটা খুব সুন্দর দেখতে, মানে রাস্তাটা এত সুন্দর দেখতে, আর দেখো চারপাশে জায়গাটাও খুব সুন্দর লাগছিল, আর এই মাঝখানটা ফুল গাছগুলো বেশি ভালো লাগছিল। আর এখন আমরা কখন যে বাড়িতে পৌঁছাবো সে কে জানে। আমরা বেরিয়েছি হচ্ছে বিকেল 5টার দিকে। আর এদিকে দেখো সোনুর বাবার কোলে বসেছে, আসার টাইমেও সামনে বসে এসেছে, পুরোটা রাস্তা ঘুমায়নি বললেই চলে। আর যাওয়ার টাইমেও দেখো সামনে বসেছে। আর এদিকে দেখো সোনুর বাবা এখন ঠান্ডা খাচ্ছে, আর দেখে মনে হচ্ছে অন্য কিছুই খাচ্ছে। মুখে বললাম তুমি একটু দেখাও তুমি কি খাচ্ছ, না হলে মনে হচ্ছে যে তুমি অন্য কিছুই খাচ্ছ। আর এদিকে কিন্তু আমিও খেয়েছি হচ্ছে একটা স্প্রাইট, কেননা আমার যদি গ্যাস মাথায় উঠে যায় তাতে হয়ে যাবে বিশাল অসুবিধা। আসার সময়ও আমি স্প্রাইট খেয়ে, মানে গাড়িতে স্প্রাইট খেতে খেতে এসেছি, কেননা আমি একটু মায়ের কাছ থেকে মানে সুপারি খেয়েছিলাম, ওইতে আমার পুরো মাথা ঘুরছিল, এরপর স্প্রাইট খেয়েছিলাম। আর এখনও যাওয়ার টাইমে যেহেতু বিয়ে বাড়িতে খেয়েছি, তো এর জন্য আমি হচ্ছে স্প্রাইট খেয়েই যাচ্ছিলাম। আর এদিকে দেখো সোনু বাবা না পুরো দাঁড়িয়ে একদম কাটলে না কেমন একটা যেন লাগে, মানে একটু একটু যখন হয় তখনই ভালো লাগে। ওটাকে আমি বলবো ক্যামেরাতে দেখছিলাম, আর ওকে আমি তাকে তাকে দেখছিলাম। এদিকে দেখো মা বসে আছে। আর জানো এই প্রথমবার কিন্তু বাবা আর মা মানে ওই দাদু বাড়িতে গেল, মানে বাবার হচ্ছে মামা বাড়ি আর মার হচ্ছে মামা শ্বশুর বাড়ি, এই প্রথমবার গেল। আর ইচ্ছে তো ছিল বাবার ধরো একদিন থাকার, কিন্তু ওই যে বোনের পরীক্ষা বললাম, এর জন্য থাকার কোনো উপায় নেই। আর বাবা মা যেখানে প্রথমবার, তাহলে বুঝতে পারছো আমরাও তো প্রথমবারই, আর এটাই ধরে নাও শেষবারও হতে পারে, কখন আসা হয় কিনা সে মানে বলা যাচ্ছে না এখন। তো দেখা যাক কি হয়। আর এইদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আর সত্যি শুধু ভাবছি কখন বাড়ি যাবো, এত ঘুম পাচ্ছিল। আর গাড়িতে না আগের দিন এসেছি, আজকে আবার যাচ্ছি, এত বসে থাকতে ইচ্ছা করে না, কোমর প্রচন্ড ব্যথা
ধারে ধারে দিয়ে তখন সোনু ঘুমিয়ে গেছে। বাবা আবার তখন সোনুকে পেছনে দিল, ওকে হচ্ছে কোলের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা দেখো, রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে, লাইটগুলো সত্যি দারুণ। তবে হ্যাঁ, যত সুন্দরই হোক না কেন, একটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে ওই শিলিগুড়ি থেকে রায়গঞ্জ আসার পথে দুটো রাস্তা পড়ে, একটা পুরো হাই রোড আর একটা হচ্ছে একটু ধর পকেট টাইপের, মানে ওটা রোড কিন্তু একটু মানে দুপাশে আর কি বাড়ি ঘর আছে সেরকম জায়গা। আর ওখানটায় কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে যে আর কি মানে বললো আর কি, আমরা যখন আসছিলাম তখন সবাই বলছিল যে জায়গাটা খুব মানে ভয়ঙ্কর। আর সোনুর বাবাও তখন বললো যে হ্যাঁ, ওরও তখন মনে ছিল না জায়গাটা খুব ভয়ঙ্কর। সত্যি পুরো রাস্তা যখন আমরা আসি ভীষণ মানে মনে মনে ভয় পাচ্ছিলাম যে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 9:30, আমরা বাড়িতে পৌঁছেছি হচ্ছে 9টার দিকে। বাড়িতে ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু বাড়িতে এসে জামাকাপড় পাল্টালাম। এখন শোনো পুরো ঘুমে একদমই হয়ে গেছে, শোনোকে ঘুম পাড়াবো। তো চলো, বিয়েবাড়ির ব্লগ এই পর্যন্তই সমাপ্ত। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সে ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।